আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ক্রিকেট যেহেতু আমাদের সবার আবেগের জায়গা, বাংলাদেশ যতই খারাপ খেলুক না কেন, আবার নতুন কোনো একটা দিনে নতুন কারো সাথে যখন খেলা হয়, আমরা টিভির সামনে থেকে চোখ সরাইতে পারি না। মোবাইলের স্ক্রিনের সামনে থেকে চোখ সরাইতে পারি না। যদি শত ব্যস্ত থাকি, মাঝে, মাঝে স্কোরটা দেখি বাংলাদেশের খেলার। তো এটা হচ্ছে আসলে মূলত একবারে পিওর আবেগের একটা জায়গা থেকে, দেশের প্রতি প্রেম ভালোবাসার একটা জায়গা থেকে। যে কথাটা বলতে চাইতেছি, বাংলাদেশে বিগত দেড় যুগ প্রায় 18 বছর 20 বছর খেলে, 18 বছর 20 বছর কাদের খেলা আপনি দেখে আসছেন, আমরা কাদের খেলা দেখে আসছি। সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ এদের খেলাই তো আমরা দেখে আসছি, মাশরাফির খেলা দেখে আসছি। বাংলাদেশ সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ এই প্লেয়ারগুলা ছাড়া একবার নতুনভাবে ইয়াংস্টারদের নিয়ে আজকে মাঠে নামতেছে। মিরাজ যাতে এই দলটাকে ভালোভাবে বন্ডিং করে সুন্দর একটা টিম তৈরি করে আমাদেরকে সামনেতে ভালো একটা জায়গায় ভালো রেজাল্ট করে যাতে আমাদের মতো পাগলা ক্রিকেট সমর্থক যারা আছি তাদেরকে ভালো মুহূর্ত উপহার দেয়, এটাই আশা রাখি। দিন শেষে আমরা সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহদেরকে বলতে পারবো না, কিন্তু বাস্তব সত্যি হচ্ছে সময়ের প্রেক্ষাপটে তাদেরকে ছেড়ে যেতে হবে, এটাই স্বাভাবিক। তারা অলরেডি সবাই চলে গেছে। বর্তমানে যদিও সাকিবে জুইলা আছে, বাট সাকিবকে আমরা আদৌ মাঠে দেখতে পারি কিনা সেটা নিয়েও ডাউট আছে। যাই হোক, দিন শেষে বাংলাদেশের এই টিমটাকে আমরা নতুনভাবে দেখতেছি। আমরা এই টিমটাকেই ভবিষ্যতে যাতে ভালো একটা জায়গায় দেখতে পারি, এটাই আশা রাখি। কেননা দিন শেষে আমরা বেহাজ সাপোর্টার বাংলাদেশ ক্রিকেট টিমের পিছনে থাকবই, এটাই হচ্ছে বাস্তব সত্যি। আজকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের এই নতুন টিমটা নতুনভাবে শুরু হোক, তারা যাতে আমাদেরকে হাসি আনন্দে ভালো পারফরমেন্স দিয়ে আমাদেরকে সবসময় হাসি আনন্দে রাখতে পারে, সেটাই আশা রাখি। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বেস্ট অফ লাক। সবাই সবার জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করেন, সেটা জানি। যদিও আমরা ট্রল করি তাদের পারফরমেন্সের কারণে, বাট দিন শেষে এই জায়গায় আমরা তাদেরকে কতটা ভালোবাসি সেটা হয়তো তারা খুব ভালো বুঝার পরও এই জন্য তারা এসব বিষয় নিয়ে মাথা ঘামায় না, কেননা তারা জানে যে আমরা বেহাজ সাপোর্টার। যাই হোক, বাংলাদেশ টিমের জন্য বেস্ট অফ লাক।